হ্যালো এভরিওয়ান, ইন্ডিয়ান সোলার প্যানেলে আমি অভিজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন একটা অপগ্রেড 3 kVA সোলার ইনভার্টার যেটা ইনস্টল করতে এসেছি। আর এটা ইনস্টল করতে এসেছি একদম আমাদের শপের কাছে, আমারই খুব পরিচিত আমার একটা বন্ধুর বাড়িতে। তো সাধারণত আমি যেতে পারি না গ্রাহকের বাড়িতে, কিন্তু এখানে আমাকে একরকম জোর করেই ধরে নিয়ে এসছে। কারণ সন্ধ্যার সময় আমাদের যারা স্টাফ আছে সবাই বাড়ি চলে গেছিলো। তো আমি চলে এসেছি এখানে, একটা আমরা অফগ্রিড সোলার সিস্টেম ইনস্টল করব, যেটা হচ্ছে ইউটিএল 3400 লিথিয়াম সাপোর্টেড। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে আমরা লেড অ্যাসিড ব্যাটারির পরিবর্তে এখানে আমরা লিথিয়াম ব্যাটারি দেব। আর এখানে দেখতে পাচ্ছেন ভারী সুন্দর একটা কাঠের বক্স করেছে, যে বক্সটার মধ্যে প্রথমে ভেবেছিল যে মেশিনটাকে বক্সের মধ্যে রাখবে আর লিথিয়াম ব্যাটারিটাকে বক্সের ওপরে রাখবে, কিন্তু পেছন দিকটায় এক্সজাস্ট ফ্যানের জন্যে যে এয়ার পাস হবে সেই জায়গাগুলো ঠিক মতন রাখেনি। তো সেই কারণে মেশিনটাকে ওপরে রাখতে হচ্ছে আর লিথিয়াম ব্যাটারিটাকে ভেতরে রাখতে হচ্ছে। তো যে গেজেটগুলো ইনস্টল হচ্ছে সেই গেজেটের সঙ্গে একবার একটু পরিচয় করিয়ে দিই। আমি একবার দেখিয়ে দিই যে সোলার ইনভার্টার ইনস্টল হচ্ছে, সোলার ইনভার্টারটা কেমন। তো যে ইনভার্টারটা আমরা ইনস্টল করতে এসেছি সেটারই ছবি এই যে আপনারা দেখছেন। তো এই 3400টাই আমরা ইনস্টল করছি। আর এই ইনস্টল করতে করতে সমস্ত গল্প করব এই ইনভার্টারটা কাদের প্রয়োজন, কী কী চালাতে পারবেন এবং কতটা লোড এটাই নেবে, কতটা প্যানেল সাপোর্ট করবে, সম্পূর্ণ বিস্তারিত বিবরণ কিন্তু জানতে পারবেন। তো যে ছবিটা দেখলেন ওটা হচ্ছে আমাদের ইনভার্টারটার ছবি দেখালাম। এবার আপনাদের দেখাবো যে ব্যাটারিটা ইনস্টল হচ্ছে এখানে, সেই ব্যাটারিটার ছবিটা দেখাই। ব্যাটারিটা ইনস্টল হচ্ছে একটা লিথিয়াম ব্যাটারি, ইউটিএলেরই লিথিয়াম ব্যাটারি। তো লিথিয়াম ব্যাটারিটা দেখাই, তারপর এর সম্পূর্ণ গল্পটা আপনাদের শোনাবো। তো এই যে যে লিথিয়াম ব্যাটারিটা দেখছেন এটা একটা ইউটিএলের লিথিয়াম ব্যাটারি, যেটার ওয়ারেন্টি রয়েছে 60 মান্থ, অর্থাৎ 5 বছর কিন্তু ব্যাটারিটার ফুললি ওয়ারেন্টি রয়েছে। তো এইবার গল্পটা শোনাবো টোটাল এই যে যে ইনভার্টারটা আর এই যে যে লিথিয়াম ব্যাটারিটা, এর লোড, এর চার্জিং ক্যাপাসিটি, সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। আর শেষে বলবো যে সোলার প্যানেল এতে কতটুকু লাগানো আছে, কেমন সার্ভিস পাবে বা কতটা চার্জ হবে। তো প্রথমেই বলে দিই, ইউটিএলের 3400 যে সোলার ইনভার্টার রয়েছে এটা সম্পর্কে অনেকেরই আপনাদের সঠিক ধারণা রয়েছে আর অনেকেরই সঠিক ধারণা নেই। তো ইউটিএলের 3400 যে ইনভার্টারটা, এটা গামা প্লাস আর এমপিপিটি টেকনোলজির একটা সোলার ইনভার্টার। এটাতে সর্বোচ্চ আপনি প্যানেল দিতে পারবেন 3000 ওয়াট, অর্থাৎ 3000 ওয়াটের প্যানেল কিন্তু এটাতে সাপোর্ট করে। আর এটাতে লিথিয়াম ব্যাটারি এবং লেড অ্যাসিড ব্যাটারি দুটোই সাপোর্ট করে এই ইনভার্টারটায়। তো এই যে যে 3400 ইউটিএলের গামা প্লাস ইনভার্টার, এটার যদি অ্যাকচুয়াল লোড ক্যাপাসিটি জানতে হয় বা বলতে হয়, তাহলে হচ্ছে এটাতে 3000 VA লোড সাপোর্ট করে বা 3000 VA সর্বোচ্চ লোড ক্যাপাসিটি নিতে পারে এই সোলার ইনভার্টারটা। এবার আমি এই 3000 VAটাকে আমি যদি ওয়াটে কনভার্ট করি তাহলে বলতে হয় 2400 ওয়াট। আর এই 2400 ওয়াটটাকে আমি যদি কিলোওয়াটে কনভার্ট করি তাহলে বলতে হয় 2.4 কিলোওয়াট লোড কিন্তু নিতে পারবে এই সোলার ইনভার্টারটায়। তো আপনারা বুঝতেই পারছেন 2400 ওয়াট লোড মানে আপনি সর্বোচ্চ এই ইনভার্টারটায় 2400 ওয়াট লোড চালাতে পারবেন। এবার কথা হচ্ছে কারা নেবেন এই ইনভার্টারটা। দেখুন, যাদের বাড়িতে 2400 ওয়াট লোডের মধ্যে সমস্ত গেজেট রয়েছে তারা কিন্তু এই ইনভার্টারটা ইউজ করে তাদের সমস্ত কিছু চালাতেই পারেন। এবার 2400 ওয়াট লোডটাকে আপনি কিভাবে চালাবেন সেটাও ভাববার বিষয় আছে। এখানে 2400 ওয়াট লোড মানে আপনি সবসময় এটাতে 2400 ওয়াট লোড দিয়ে রাখলে আপনার বাড়ির লোড কিন্তু এই ইনভার্টারটা নিতে পারবে না। এখানে 2400 ওয়াট লোড মানে এই ইনভার্টারটার সর্বোচ্চ লোড নেওয়ার ক্ষমতা 2400 ওয়াট। তো বলা যেতে পারে যদি কেউ অফগ্রিড ইনভার্টার হিসাবে বা অফগ্রিড সোলার সিস্টেম হিসাবে এটাকে ইউজ করতে চায়, তাহলে কারুর যদি কন্টিনিউ লোড 400 থেকে 450 ওয়াট, অর্থাৎ আন্ডার 500 ওয়াট লোড যদি কারোর থাকে, সে কিন্তু 24 ঘন্টা এটা থেকে কন্টিনিউ পাওয়ার ব্যাকআপ পেতে পারে, সেটা দিনে রাতে সবসময়। এবার আরও একটু ক্লিয়ার করে দিই এটাতে কী কী চালানো সম্ভব। এটাতে একটা 1 টনের এসি চালানো সম্ভব, অবশ্যই রাতে চালাতে যাবেন না, ব্যাটারির চার্জটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এটাতে আপনি ইন্ডাকশান চালাতে পারবেন দিনের বেলায়। এটাতে আপনি মিক্সচার গ্রাইন্ডার চালাতে পারবেন, যাদের টুল্লু পাম্প রয়েছে 1 HP বা 0.5 HP তারা চালাতে পারবেন। টিভি চালাতে পারবেন। ফ্রিজ যদি এখনকার 5 স্টার ফ্রিজ হয় 180 লিটার বা 210 লিটারের মধ্যে, তাহলে সেই 5 স্টার ফ্রিজটা কিন্তু আপনি কন্টিনিউ সারা রাত বা দিনে 24 ঘন্টায় এই সোলার ইনভার্টারটায় আপনি লোড দিয়ে রাখতে পারবেন উইদাউট ইলেকট্রিসিটি। আর এটাতে যে লিথিয়াম ব্যাটারি দেওয়া হয়েছে সেই লিথিয়াম ব্যাটারি 100 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি দেওয়া হয়েছে। এই 100 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি কিন্তু লেড অ্যাসিড 150 অ্যাম্পিয়ারের সমান এর
পাওয়ার স্টোর করে রাখার ক্ষমতা। তো আপনারা মোটামুটি এই যে লিথিয়াম ব্যাটারিটা রয়েছে এটাতে যদি কেউ মনে করেন যে 24 ঘন্টা আপনি কী চালাতে পারবেন, তাহলে দিনের বেলায় তো কোনো রকম কোনো অসুবিধা নেই, কারণ সানলাইট থেকে ম্যাক্সিমাম পাওয়ারটা আপনার পেয়ে যাবে। তো বিকাল 4টের পর থেকে যখন আপনার লোডটা চলবে তখন আপনি মোটামুটি 3টে থেকে 4টে বিএলডিসি পাখা কিন্তু কন্টিনিউ লোড দিয়ে রাখতে পারবেন। যদি একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ হয়, সেই সিঙ্গেল ডোরের ফ্রিজটাও আপনি কিন্তু কন্টিনিউ লোড দিয়ে রাখতে পারবেন। তো একটা কথা বলতে হয়, রাতের বেলা কিন্তু কোনোভাবেই মোটর বা হাই লোডেড কোনো রকম কোনো গেজেট চালাবেন না, ব্যাটারির চার্জ কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এখানে সোলার প্যানেল লাগানো হয়েছে 600 ওয়াটের 4টে সোলার প্যানেল লাগানো হচ্ছে। এই 600 ওয়াটের 4টে সোলার প্যানেলেই ব্যাটারিটাকে ফুল চার্জ করবে এবং দিনের বেলা কন্টিনিউ মোটামুটি 400-500 ওয়াট লোডকে চালিয়ে রাখতে পারবে। তো যাদের এরকম সোলার সিস্টেম ইনস্টল করার ইচ্ছা, যারা এরকম আপগ্রেড সোলার সিস্টেম করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইন্ডিয়ান সোলার প্যানেল 72 ঘন্টার মধ্যে সোলার ডেলিভারি অ্যান্ড ইনস্টলেশন দিয়ে থাকে। সেই সঙ্গে আরও আপনাদের জানিয়ে রাখি, যাদের অনগ্রিড বা হাইব্রিড সোলার প্রয়োজন তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা অনগ্রিড সোলার, হাইব্রিড সোলার দুটোই ইনস্টল অ্যান্ড ডেলিভারি দিয়ে থাকি। আমাদের কাছে সমস্ত রকমটাই অ্যাভেলেবেল রয়েছে। এখনও পর্যন্ত আমাদের অনেক কাস্টমার যারা অনগ্রিড এবং হাইব্রিড সোলার ইনস্টল করে তারা নেট মিটারিংয়ের পুরোপুরি সুবিধা পেয়ে গেছে এবং নেট মিটারিংয়ের সমস্ত রকম সুবিধা তারা উপভোগ করছে। যারা ভাবেন যে নেট মিটারিং পাওয়াটা বোধহয় খুব সমস্যা, তাদেরকে বলে রাখি নেট মিটারিং পাওয়া কোনো রকম কোনো সমস্যা নয়। নেট মিটারিং খুব সহজেই পাওয়া যায় এবং আমাদের থেকে যারা সোলার ইনস্টল করবেন তাদেরকে আমরা খুব কুইক নেট মিটারিং পাওয়ার ব্যবস্থা করে দিই। তো আর কি, এখন থেকে নিজেরা চিন্তা করুন যে নিজের বাড়ির প্রয়োজনীয় বিদ্যুৎ নিজেই উৎপাদন করবেন। অবশ্যই গ্রিন এনার্জিতে আপনারা শিফট হয়ে যান। গ্রিন এনার্জিতে শিফট হয়ে নিজের প্রয়োজনীয় বিদ্যুৎ নিজে যেমন উৎপাদন করবেন, ঠিক তেমনভাবে পরিবেশকেও আপনারা সাহায্য করতে পারবেন যাতে পরিবেশটা সুস্থ এবং স্বাভাবিক থাকে। কারণ আমরা যদি ইলেকট্রিক উৎপাদনের জন্যে আমরা যদি ফুয়েল কনজাম্পশন করি বা আমরা যদি তাপ বিদ্যুতের জন্য কয়লা দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করি, সেক্ষেত্রে অনেক পলিউশন হয়, আর সেই পলিউশনটা কিন্তু আমাদের পরিবেশের অনেক ক্ষতি করে। তো আজকের ভিডিওতে আর বেশি কিছু বলবো না, ভিডিও এখানেই শেষ করব। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আজকের মতন টাটা, বাই বাই।